এ কি? এ তো আগুনের নদী। আমরা এখন নদী পার হব কি করে? হ্যাঁ, এই নদী পার না হলে তো আমরা সামনের দিকে এগোতে পারবো না। হ্যাঁ, এখন কি করে এই নদী পার হব? দাদা, এই আগুনের নদী পার হওয়ার জন্য আমাদের যে কোনো একটা উপায় বের করতেই হবে। কোনো উপায় নেই। শুধু একটি উপায় আছে। কে কে কথা বললো কে? আমি এই নদীর মাঝি। এটা মরণ নদী। এই নদী পার হওয়া এত সহজ নয়। এই নদী পার হওয়ার একটি মাত্র উপায় আছে। তাহলে বলো, বলো কি উপায়ে আমরা ওই নদী পার হতে পারবো, বলো। এই নদী পার হতে হলে তোমাদের তিনজনের মধ্যে একজনের প্রাণ বিসর্জন দিতে হবে, তবেই বাকি দুজন এ নদী পার হতে পারবে। বেশ, তাহলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, আর আমার দাদাদের এই নদী পার হতে দাও। না, তুমি আমার প্রাণ নিয়ে যাও, আর এদের দুজনকেই নদী পার হতে দাও। না, আমি সবার বড়, তুমি আমার প্রাণ নিয়ে নাও, আর আমার আদরের দুই ভাইকে এই নদী পার করে দাও। তোরা তিনজনই যেহেতু জীবন দিতে চাচ্ছিস, তাহলে এই নদী ঠিক করবে সে কার জীবন নেবে। না, এ হতে পারে না। না দাদা, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। দাদা, দাদা। যা, এবার তোরা এই নদী পার হয়ে যা। যা। চল রে বিজয়, দাদা তার জীবন দিয়ে আমাদের জন্য এই রাস্তা তৈরি করে গেছে। এবার চল। হ্যাঁ চলো, কিন্তু দাদাকে এখানে ফেলে রেখে যেতে পারবো না। আমি দাদাকে সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, দাদাকে সঙ্গে নিয়ে চল। এরপর দুই রাজকুমার তার মৃত বড় ভাইকে নিয়ে অগ্নি রাস্তা দিয়ে যেতে থাকে। তারা যেতে যেতে এক সময় রাস্তার শেষে অগ্নি গিরিখাতের কাছে গিয়ে পৌঁছায়, যেখানটা পার হতে পারলে জীবন নদীর গুহার কাছে পৌঁছানো সম্ভব। এ কি দাদা, এখন কি করব? এখন এই অগ্নি গিরিখাত পাড়ি দেব কি করে? আর এই গিরিখাত পাড়ি না দিলে তো আমরা জীবন নদীর গুহার কাছে পৌঁছাতে পারবো না। উপায় তো একটি আছেই, আমাদেরকে শুধু সেই উপায় খুঁজে বের করতে হবে। কোনো উপায় নেই, এখান থেকে জীবন নদীর কাছে যাওয়ার কোনো উপায় নেই। তুমি কে, আর তুমি কি করে জানলে এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই? আরে আমি জানবো না তো কে জানবে? আমি হলাম এই জায়গার পাহারাদার। যা যা, ফিরে যা। তোরা কখনো এই গিরিখাত পার হতে পারবি না। ফিরে যা, ফিরে যা। না, আমরা ফিরে যাব না। প্রয়োজন হয় আমরা এই অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেব, তবু আমরা পিছু ফিরে যেতে পারবো না। আমরা যদি আমাদের একমাত্র বোনকে ভালো না করতে পারি, তাহলে প্রাণ নিয়ে ফিরে গিয়ে কি করব? প্রাণ দিবি? প্রাণ দিবি? বেশ বেশ, তাহলে দে, তোর প্রাণটা আমাকে দে, তাহলে আমি তোর জীবিত ভাইকে এই গিরিখাত পার হতে সাহায্য করব। না, তুমি আমার প্রাণ নিয়ে নাও, আর আমার দাদাকে যেতে সাহায্য করো। না, ও আমার আদরের ছোট ভাই। তুমি আমাকে মেরে ওকে এই অগ্নিগিরি খাত পার করিয়ে দাও, পার করিয়ে দাও। না, আমার প্রাণ নিয়ে নাও। না, আমি তোর প্রাণ নেব না। আমি ছোটদের প্রাণ নেই না। না দাদা, দাদা। যা, তুই এবার যা। হ্যাঁ যাব, সাথে আমার মৃত ভাইদেরকেও নিয়ে যাব। না, তুই একাই যেতে পারবি, সাথে আর কাউকে নিয়ে যেতে পারবি না। তাহলে আমাদের ভাইদের কে দেখবে? কে দেখবে?
তোকে আমি 3 ঘন্টা সময় দিলাম। তুই যদি সময়ের মধ্যে ফিরে না আসিস তাহলে তোর ভাইদের লাশ পাবি, নয়তো আমি এদের খেয়ে ফেলবো। ঠিক আছে, আমি তার আগে ফিরে আসব, কিন্তু খবরদার তুমি আমার ভাইদের কিছুই করবে না। ঠিক আছে, ঠিক আছে, কিছু করব না, এবার যা। এসো এসো রাজকুমার, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এসো। কিন্তু আপনি কি করে জানলেন আমি এখানে আসব? আমি সব জানি, আর এটাও জানি তুমি এখানে কেন এসেছো। তোমার বোনকে ভালো করার জন্য এই জীবন নদীর জল চাও, তাই তো? হ্যাঁ, আমি আমার বোনকে ভালো করার জন্য আমার 2 দাদাকে হারিয়েছি। এখন এই জীবন নদীর জল নিয়ে গিয়ে আমার বোনকে ভালো করতে চাই। এই জীবন নদীর জল কেউ জীবিত থেকে পায় না। এই জীবন নদীর জল নিতে হলে তোমাকে তোমার প্রাণ উৎসর্গ করতে হবে। হ্যাঁ, আমি আমার প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু তার বিনিময়ে আমার বোনকে আমি ভালো করতে চাই। বেশ, তাহলে তুমি তোমার প্রাণ নিজ হাতে উৎসর্গ করো। তাহলে এই জীবন নদীর জল তোমার বোনের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি এখনই আমার প্রাণ উৎসর্গ করছি। আহ! তোরা কেউ মরবি না। তোরা 3 ভাই, তোদের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। তোরা আবার সুস্থ হয়ে উঠবি। তোরা আবার সবাই সুখে শান্তিতে থাকবি, আর তোদের বোনের অভিশাপ চিরতরে মুক্ত হয়ে যাবে। এ কি, আমি মরিনি? তাহলে আমি আমার প্রাণ উৎসর্গ করতে ব্যর্থ হয়েছি? না, তুই ব্যর্থ হোসনি, তুই সফল হয়েছিস। আর শুধু তুই নয়, তোর 2 ভাই এখনো জীবিত আছে। তোদের 3 ভাইয়ের ভালোবাসা আর আত্মত্যাগের কারণে তোদের বোন অভিশাপ মুক্ত হয়েছে। যা, এই জল নিয়ে তোর ভাইদের খাইয়ে দে, তারা সুস্থ হয়ে যাবে। আর এই জল তোর বোনের পাথরের মূর্তির উপর ছিটিয়ে দিলে সেও ভালো হয়ে যাবে। তার উপরে আর কোনো অভিশাপ থাকবে না। যা।